স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরার তাগিদে রেল ও বাস স্ট্যান্ডে ভিড় করছেন পঞ্চগড়ের যাত্রীরা। বিস্তারিত জানাতে চৌরঙ্গী কোচ স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আপনি যেই জায়গাটিতে আছেন সেখানে আসলে যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি আরেকটি বিষয় জানাবেন, সেখানে আসলে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা? সাজিয়া, আসলে এবারে ঈদে যে লম্বা ছুটি সেটি কিন্তু বার করে যারা ঢাকা থেকে এসেছিলেন স্বজনদের সাথে ঈদ করার জন্য, তারা কিন্তু দীর্ঘ এবারের যে ছুটি কাটিয়ে তারা ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন তাদের কর্মস্থলে, ব্যস্ততম জীবনে তারা আবার ফিরতে শুরু করেছেন। তো এই জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি কোচ কাউন্টারগুলোতে এবং যে রেল এখানে স্টেশন রয়েছে সেখানে আমরা দেখেছি যে পর্যাপ্ত যাত্রীদের যে ভিড়, এবং এই কারণে কিন্তু চাপ রয়েছে কাউন্টারগুলিতে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, সকাল থেকে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। যেখানে সকাল 7টায় গাড়ি ছাড়ার কথা, সেখানে আমরা দেখতে পেয়েছি যাত্রীরা বলছেন যে তারা কিন্তু আসলে বলছেন যে এখনো পর্যন্ত সকাল 7টা গাড়ি এখনো 9টা 9:30 বাজতে চলো, তারা কিন্তু অপেক্ষা করছেন, এখনো গাড়ি এসে পৌঁছেনি। এছাড়া কিন্তু বাড়তি দামের টিকিট যে বিক্রি সেটিও কিন্তু অভিযোগ রয়েছে, যাত্রীরা তেমনটি বলছেন। এছাড়া পঞ্চগড়ে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু রয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটিও কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। তো এই যে গরম, প্রচন্ড গরমে যাত্রীদের কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। তারা বলছেন তারা হয়তোবা অনেকে ছোট বাচ্চাদের নিয়ে, অনেকে বিভিন্ন রকমের বয়স্ক মানুষ তারা রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন গাড়ি আসবে। তো গাড়ির যে দেরি সেটি হচ্ছে, এবং টিকিটের ক্ষেত্রেও কিন্তু ভোগান্তি রয়েছে। যদিও সেনাবাহিনীতে শুরু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল ঈদের আগে। ঈদের পরে যেটি হয়ে থাকে যে বাড়তি দামের টিকিট বিক্রির যেটি করে থাকে সেটার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যাত্রীরা এখনো অভিযোগ করছেন যে তাদের কিন্তু কাউন্টারে না হলেও কাউন্টারের বাইরে কিন্তু বাড়তি দামে টিকিট কিনতে হচ্ছে। আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাই, একটু জানাবেন আপনাদের কিরকম ভোগান্তি আপনারা লক্ষ্য করছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফ সিদ্দিক। আমি পঞ্চগড়ের বাইরে সার্ভিস করি। তো আমাকে যেতে আমি প্রায় ঈদে একটা ভোগান্তিতে আমাদের পড়তে হয়, যেহেতু মানে ঈদের আগে টিকিটের একটা ক্রাইসিস দেখানো হয়। আমি চট্টগ্রাম যাব, কিন্তু আমাকে ঢাকা পর্যন্ত আমাকে টিকিট কাটতে হয়েছে। এটা মানে কি বলবো আমি জানি না, তবে এটা আমার জন্য ভোগান্তি। আর আমি যেহেতু সরাসরি টিকিটটা কেটে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ আমি 1200 টাকায় পেয়েছি টিকিটটা। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যাত্রীদের কিন্তু আসলে অভিযোগ রয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে যে তারা কিন্তু যখন যেখানে অভিযোগ পাচ্ছেন যে বাড়তি দামে টিকিট বিক্রি বা এই ধরনের কালোবাজারির ব্যাপার যখন তাদের কানে আসে, তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করছেন। তো যাত্রীদের যে ভোগান্তি সে কিন্তু রয়েছে, এবং তাদের অপেক্ষা সেটিও দীর্ঘায়িত হচ্ছে গাড়ি স্বল্পতার কারণে। তো এই ছিল পঞ্চগড় থেকে ঈদে ঢাকা ফেরা যাত্রীদের নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে।